আমার দিয়া বাতাস, আমার দিয়া নদীর পানি। বান্দা আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম, ডানে আমার নিয়ামত, বামে আমি আল্লাহর নিয়ামত, সামনে আমি আল্লাহর নিয়ামত, পিছনে আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহ দিয়া সূর্যের আলো, আমি আল্লাহর দিয়া চাঁদের আলো, আমি আল্লাহ দিয়া বাতাস, আমি আল্লাহর দিয়া নদীর পানি। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করলাম। ওরে যুবক, ফুলবাড়িয়ার যুবক, পাও দুইটা আগাইয়া দেও, তোমার পাই ধরিয়া বলি রে বান্দা, পাই ধরিয়া বলি রে বাবা, আর কোনদিন নামাজ ছাড়িও না। আমার আল্লাহর সাথে না বারমানি কইরো না। আল্লাহ কয় বান্দা তুই তো নিষ্ঠুর হইলি, আমি আল্লাহ যে তোকে এত এত নিয়ামত দান করলাম রে বান্দা, আমি আল্লাহ তোকে এত এত খবর নিলাম, বান্দা তুই আমাকে ভুলিয়া গেলি। ওই যে তাকাইয়া দেখ, একটা সন্তান যখন তার মায়ের গর্ভের ভিতরে থাকে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ওরে যুবক, ও নবীর উম্মতের আশিকের দল, আমি আমার মায়ের গর্ভ থেকে বেরাইছি, তোমরা তোমার মায়ের গর্ভ থেকে বেরাইছো। ও যুবক, আজকে শুনিয়া নেও, আল্লাহ ডাকতে কয়, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তোর মায়ের গর্ভে থাকে কালীন আমি তোকে খাওয়াইলো কে? তোর বাবাও তোর খবর নিল না, তোর দাদাও তোর খবর নিল না, তোর ভাই তোর খবর নিল না। আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ ভেবেছি ও বান্দা তুই তোর মায়ের ভিতরে খাইবি, তুই তোর মায়ের ভিতরে বাজবি কেমনে? আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম তোর মায়ের নাভি আর তোর নাভি একসাথে করিয়া দিলাম। তোর মা যে খাবারটা খায়, তুই তো খাবার খাইতে পারস না রে বান্দা। আমি আল্লাহ এরকম সৃষ্টি করিয়া দিলাম, এরকম একটা সিস্টেম করিয়া দিলাম, তোর মা যে খাবারটা খাবে, এই খাবারটা পানি হয়ে যাবে। ওই পানিটা তোর মায়ের নাভি থেকে তোর নাভিতে পৌঁছাবে। আর অন্যই তোর বান্দা, আমি আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছি, তোর মায়ের নাভি থেকে তোর নাভির ভিতরে যে পানিটুকু যাবে, ওই পানি খেয়ে খেয়ে তুই তোর মায়ের গর্ভের ভিতরে বড় হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামটা মনের মতন হলো না, আবারও সালাম দেব, আপনারা সবাই সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান এনেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমাকে আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালো নাই বাসতো, আমি আপনি এখানে আসতে পারতাম? কথার জবাব দিবেন সবাই। যদি আপনার কথার জবাব না দেন, আমার বয়ানে অনেক ডিস্টার্ব হবে, বয়ানে অনেক সমস্যা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকল বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ যে এখানে এনেছেন, এটা খুশির বিষয় নাকি খুশির বিষয় না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা জান্নাতের বাগান এনেছেন, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।